ঠাকুর তার গানে বলছেন, সব সঁপে দাও, সব সঁপে দাও তারই চরণে, তার স্নেহের আশিসটুকু মাথায় তুলে নে। আমাদের এত অর্থ, এত ঐশ্বর্য, এত সম্পদ, এগুলি মিছে মায়া। তার চরণে যদি আমি সবকিছু উজাড় করে ঢেলে দিতে পারি, তার স্নেহটুকু আমার মাথায় যদি আমি তুলে নিতে পারি, তার আশিসটুকু যদি আমি আমার মাথায় পেতে পারি, তাহলে আজীবন আমি শান্তিতে, সুখে, শান্তিতে সুন্দর জীবন যাপন করতে পারবো। আর তারই জন্য মানুষ তার চরণে যায়। কেন আমরা ঠাকুরের চরণে কেন যাচ্ছি? আমরা আমাদের নিজেদের স্বার্থে যাচ্ছি না, যে আমরা ভালো থাকবো বলে, আমাদের পরিবার ভালো থাকবে বলে, আমার গুরুকে ধরে আমার দেশবাসী, জগৎবাসী, গ্রামবাসী সবাই ভালো থাকবে বলে। তার জন্যই আমি গুরুর চরণে যাচ্ছি, গুরুর আদেশ নির্দেশগুলি পালন করছি। কিন্তু একটা কথা ভাবুন, গুরুর এতে স্বার্থ কি আছে? গুরুর স্বার্থ আছে? তিনি, তার লাখ লাখ সন্তান, লাখ লাখ ভক্ত, সবাই তাকে ডাকছে, সবাই তাকে চাইছে। কিন্তু তিনি যখন তার ভক্ত হিসেবে কাউকে বাছাই করবেন, তখন তিনি কিন্তু একটু বাজিয়ে তো নেবেন। সবাই বলে আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট কি করে আসে? আমরা যখন মার্কেটে একটা সবজি আনতে চাই বা আমরা কোনো কিছু একটা জিনিস আনতে চাই, তখন আমরা 60 উল্টে পাল্টে দেখে শুনে আমরা কিনি। কেন না? পয়সাটা আমি খরচ করছি, সঠিক জায়গায় খরচ করছি তো, সঠিক জিনিসটা পাচ্ছি তো, সঠিকটা আমি নিচ্ছি তো। তার জন্যই আমরা কিন্তু ফের ফের করে, উলট পালট করে 7 বার বাজিয়ে পিটিয়ে আমরা দেখে নিই। তাহলে প্রকৃতপক্ষের ভক্ত যদি আমরা হতে চাই, তাহলে ঠাকুর কি একটু বাজিয়ে পিটিয়ে নেবেন না? তিনি দুঃখ দেবেন, কষ্ট দেবেন, যন্ত্রণা দেবেন, এইসব কিছু সহ্য করেও যে ঠাকুরকে ধরে থাকতে পারবে, সেই একমাত্র সুখী, আর সেই অমর ধাম প্রাপ্তি করবে। তাকেই হচ্ছে ঠাকুর এই ভবতারণী পার করাবেন। এই যে আমরা ভবের ঘরে রয়েছি, ভবের মায়ায় রয়েছি, এই সব কাটিয়ে আমাদের কিন্তু আবার ওই ভগবানের চরণেই যেতে হবে। তাই আমরা এতদিন যে থাকলাম, এতদিন এখানে যে নাটক করলাম, অভিনয় করলাম, কি নিয়ে করলাম? যখন আমরা সংসারের মায়ায় আবদ্ধ হলাম, শুধুই কি সংসার নিয়ে ব্যস্ত? ভগবান নয়? যখন এই সৃষ্টি যখন হয়নি, তখন মনুষ্যকে সৃষ্টি করলেন যে তুই যা, পৃথিবীর বুকে যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুর মধ্যে থাকবি। ওই দেখি তুই এত কিছুর মধ্যে থেকেও তুই আমাকে নাম জপ করতে পারিস কিনা, আমাকে মনে করিস কিনা, তুই যা। কিন্তু আমরা এই ভবের ঘরে এসে, এই সংসারের মায়ায় এসে যার চরণ ধরে এসেছি তাকেই ভুলে যাই। আমরা ভাবি সবই তো আমার, আমি কষ্ট করছি, আমি কর্ম করছি, আমি উপার্জন করছি, কেন দেব? কিন্তু আমার যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু হাহাকার হয়ে যায়, সব অন্ধকারে ছেয়ে যায়, তখন আমরা কার চরণে যাই? কাকে গিয়ে বলি? কার চরণে আমরা চাই যে আমাকে ঠাকুর কিছু দাও? সেই দেবার বেলায় তিনি কিন্তু সর্বদাই উন্মুক্ত ভাবে রয়েছেন। তাই তিনিও দেওয়ার সময় সেই বিচারটাই করেন যে এ কি পাওয়ার যোগ্য। সেই পাওয়ার যোগ্যতাটা অর্জন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম দিতে হবে। তাই তো ঠাকুর বলছে তুমি দাও, তুমি সর্বদাই দাও, সবাইকে দাও, কিন্তু দিয়ে পাওয়ার আশা রেখো না। যার এ জগৎ সংসার, যার অর্থ, যার ঐশ্বর্য, যার সবকিছু, তাকেই আমরা দিতে বারণ করি। কেন দেব? আমার ঘর রয়েছে, আমার বাড়ি রয়েছে, আমার সংসার রয়েছে, আমি আমার ঘর সংসারে খরচ করব। যদি ঠাকুরের সেবা হয় আমি বাড়িতে করব, সেখানে কেন দিতে যাব? তাকে কেন দিতে যাব? আমি তো বাড়িতে সেবা করব। আচ্ছা মা বোনেরা, আপনারা বলুন তো, বাড়ির সেবা আর আশ্রমের সেবা দুটো কি এক?